তবে মূলত দাড়ি টুপির উপর বেশ একটা বড় রকমের নজর ছিল এবং এদেরকে টার্গেট করে আক্রমণ। আসলে বেনজির আহমেদ যখন পুলিশ প্রধান ছিল, র্যাবের প্রধান ছিল, আপনারা দেখবেন যে যারাই একটু ভিন্ন মত পোষণ করত, এমনকি ফেসবুকে একটা কমেন্টস করছে তার চাকরি নাই। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। পুলিশ কেন মিছিলে গুলি করলো না, হ্যাঁ, তার চাকরি নাই। নিরাপরাধ লোককে ধরতে বলছে, ধরলো না কেন, তার চাকরি নাই। আলেম ওলামাদের উপর যথেষ্ট নজরদারি রাখতেছে না কেন, তাদেরকে রিমান্ডে এনে পিটানো হচ্ছে না কেন, হ্যাঁ, তার চাকরি নাই। এরকম আমি হাজারো উদাহরণ দিতে পারবো যে বেনজির থাকাকালীন সময়ে বিশেষ করে বেনজির আসলে পুলিশকে বলেই দিয়েছিল যে আসলে আপনার কাছে যে অস্ত্রটা আছে এটাকে লাঠি হিসেবে ব্যবহার করতে দেয় নাই, আপনাকে অবশ্যই এটাকে যথাযথ ব্যবহার করতে হবে। এবং যখন এই মেসেজটা সবাইকে দিয়ে দেয়, এই অস্ত্রগুলো অবৈধভাবেই বেশি ব্যবহার হয়েছে। আপনি এই প্রশাসন থেকে কেন এরকম বিদ্রূপ আচরণ কেন করা হয়েছিল? আসলে প্রশাসন থেকে তো সেই সময়ে অনেকেই চাকরিচ্যুত হয়েছে। আপনারা দেখছেন যে চাকরিচ্যুত যারা হয়েছে সেটার সংখ্যা প্রায় 3000 থেকে 3500, এবং এর বেশিরভাগ যাদের চাকরিচ্যুত হয়েছে এদেরকে একটা ট্রাম্প কার্ড ব্যবহার করা হয়েছিল যে এরা আসলে মাদকসেবী। হ্যাঁ, এরা যখন টেস্ট করানো হয় তখন কিন্তু পুলিশ নিজেদের লোক দিয়ে তাদেরকে টেস্ট করানো হয়েছিল। এরকম অনেকেই আছে, শুধু আমি একা না, এরকম অনেকেই আছে যাদেরকে আসলে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে। দোষী যে ছিল না একদম বেনজিরের সময় যে পুলিশে যে একেবারে আল্লাহর ওলি ছিল যাদের চাকরি গেছে, এরকম না, দোষীও ছিল, স্বীকার করতেছে। এখনও যে পুলিশ শতভাগ ভালো হয়ে গেছে সেটাও না। বেনজির শেখ হাসিনাকে আলাদা করার কোনো সুযোগ নাই। মূলত শেখ হাসিনা দাঁড়িয়েছিল পুলিশের উপরে, হ্যাঁ, প্রশাসনের উপর পুলিশের সর্বোচ্চ কর্তৃত্ব ছিল। আপনারা দেখবেন যে আসলে হেলমেট বাহিনী এবং পুলিশ, সামনে পুলিশ পিছনে হেলমেট বাহিনী সামনে পুলিশ, আসলে এইভাবেই সরকার দাঁড়াইছিল। বিনা ভোটে কীভাবে ক্ষমতায় থাকতে হবে সেটা আপনার আসলে শেখ হাসিনার কাছ থেকে জানতে হবে, এবং বিনা ভোটে কিভাবে আপনার দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখা যায়, মানুষের উপর অত্যাচার করা যায়, আয়নাঘর কিভাবে তৈরি করা যায়, মানুষের ভিতর ভীতি সৃষ্টি করা যায়, সেটার আসলে সবথেকে বড় মাস্টার মাইন্ড বা বিশেষ যত বড় স্বৈরাচার আছে তাদের সভাপতি অবশ্যই শেখ হাসিনা। আমাকে চাকরিচ্যুত করা হয় সম্ভবত 2020-এর শেষের দিকে। আমি তখন চাকরিতে ছিলাম এবং সম্ভবত গোপালগঞ্জেই ছিলাম, এবং তখন যে হেফাজতে ইসলামের উপর আক্রমণটা হয় আমাকে এখানে দায়িত্ব বন্টন করা হয়, কিন্তু আমি আসলে এখানে দায়িত্বে আসতে চাইনি। আমি না করার কারণে আমার তখনও সম্ভবত একটা পানিশমেন্ট আছে। আসলে জামাত শিবির ট্র্যাক দেওয়ার পিছনে বড় একটা কারণ ছিল, যেহেতু আবরার ফাহাদ ভাইয়ের ওই মৃত্যুর সময় আমি একটু অ্যাক্টিভ ছিলাম, তখন থেকে আসলে আমাকে টার্গেট করা হয়। আর মূলত যেটা হয়, আমার দাড়ি টুপি, আমার লেবাস, আমার নামাজ কালাম, আর সব থেকে যে বিষয়টা কাজ করছে, আমাদের একটা সার্ভিস বুক থাকে পুলিশের, হ্যাঁ, সব বাহিনীরই থাকে। ওইটাতে আসলে আমার ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত, কামিল পর্যন্ত আমার সবগুলোই মাদ্রাসার সার্টিফিকেট ছিল। আমাকে পুলিশ হেডকোয়ার্টারে ডেকে জিজ্ঞাসা করা হয়, তুমি কি মাদ্রাসার ছাত্র ছিলে? আমি যখন জবাব দিয়েছি যে হ্যাঁ, তখন আসলে তারা নিশ্চিতই হয়ে যায় যে আমি আসলে জামাত শিবিরেরই কর্মী। আদৌ কি জামাত শিবিরের কর্মী আপনি? না, আজকে আসলে এই যে ঘটনাস্থলে আসার আগেই আমি একটা সংবাদ সম্মেলন আপনারা দেখলেন ফরহাদ ভাইয়ের, এই শিবিরের লোকের সাথে আজকে আমার প্রথম দেখা হলো। আমি আসলে জামাত শিবির বলেন, ওই এনসিপি বলেন, বিএনপি বলেন, কোনো রাজনৈতিক দলের সাথে আমার আসলে ওইরকম কোনো উঠা বসায় নাই। আমি রাজনীতি নিজে বুঝিও না, রাজনীতির সাথে কোনো রাজনীতিবিদদের সাথে আমার আসলে কোনো সম্পর্ক নাই। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.